কত বড় লেবু, ভেতরের অংশটা সাদা, টক নেই। কখনো ভেবে দেখেছেন কি লেবুর সাইজ এত বড় হবে? একটা লেবু 2 কেজি পর্যন্ত হবে। হ্যাঁ, এটাই হলো সেই সিলেটের বিখ্যাত লেবু, জারা লেবু। যে লেবু সিলেটবাসী দীর্ঘদিন ধরে বাইরের দেশেও রপ্তানি করে আসে। সেই লেবু এখন আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় আর মামুন নার্সারিতে। এই যে দেখুন, আমার নার্সারিতে গাছে লেবু ঝুলে আছে। ছোট্ট একটি গাছ, এই যে দেখুন, ছোট্ট একটি গাছ। এই গাছটাতে কিন্তু আমরা অলরেডি ঠেকনো দিয়ে দিছি, না হলে গাছের ডাল নিচে চলে যাচ্ছে। এবং ছোট্ট একটা জিও ব্যাগে সেট করা আছে। এই ফল কিভাবে ধরে আছে এটা ভাবার বিষয়। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই লেবু সিলেটে দীর্ঘদিন ধরে চাষাবাদ হয়ে আসতেছে এবং এই লেবু বিভিন্ন দেশে রপ্তানি করতেছে। এই লেবু সাধারণত আমরা যে অন্য অন্য লেবুগুলো খাই সেগুলোর মতো না। এই লেবুতে রস কম। এর যে উপরের আবরণটা আছে বা উপরের যে খোসাটা আছে, খোসার ভিতরে যে মাংসটা আছে সেটা সহ, উপরের অংশটা সহ সালাদ হিসাবে খাওয়া যায়। কেউ তরকারিতে খায়, কেউ ভাতে খায়। এবং এটা দিয়ে সবথেকে জনপ্রিয় খাবার সেটা হলো আচার। আচার খাওয়া যায়। সেই জারা লেবু দিয়ে সুমিষ্ট আচার তৈরি করা হয়। এবং সবথেকে বড় কথা বলি যে অন্য অন্য লেবুগুলো যে এত বেশি টক থাকে বা কোনোগুলো টক থাকে, এটা কিন্তু সুস্বাদু লেবু এবং ছোট ছোট গাছে অনেক বেশি লেবু ধরে। আর এটার দামও অনেক ব্যাপক পরিমাণে আমরা সিলেটে সেটা দেখেছি। কারণ এজন্যই দাম হওয়ার কথা, যেহেতু এই লেবুগুলো বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। পৃথিবীতে সাইট্রাসের আদি ফসল হলো 3টি। একটি হলো কমলা, একটি হলো জাম্বুরা বা বাতাবি লেবু, আর একটি হলো জারা লেবু, যেটা আমরা গুগলে পাই। সেই জারা লেবুর গাছ এখন আমাদের বাগানে হচ্ছে এবং কত সুন্দর লেবু ধরে আছে। সিলেটের টিলায় টিলায় কয়েক শত বছর ধরে এই জারা লেবু চাষাবাদ হয়ে আসতেছে। জারা লেবু অনেক মানুষের জীবনের জীবিকা নির্বাহ করতে ব্যাপক সহযোগিতা করছে দীর্ঘদিন ধরে। এই যে দেখুন, এখন আমাদের সেই জারা লেবু কত সুন্দর ধরে আছে আমাদের নার্সারিতে। এখন আমরা এই লেবুটি হারভেস্ট করব। এই যে দেখুন, আমি অলরেডি একটা চাকু নিয়েছি এবং এটা এভাবে ভাঙলেও খুলে যাবে এবং কাটলেও বোটাটা কেটে নেওয়া যাবে। এই যে দর্শক দেখতেছেন কত বড় লেবু এবং লেবুর ওজন আছে। এটাই হলো সেই জারা লেবু। আমরা শুধুমাত্র এতদিন ধরে জারা লেবুর অপেক্ষায় ছিলাম যে আমাদের নার্সারিতে কবে ধরে। সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের নার্সারিতে হবে এবং এটার স্বাদ পরখ করব, তারপর আমরা এটার চারা মানুষকে দিতে পারবো। এই যে লেবু, যে দেখুন, এখন এটার স্বাদ পরখ করব। আমি ছোট্ট একটা অংশ কেটে নিব। দর্শক এই যে দেখতেছেন, আমরা যেটা দেখি অন্য অন্য যে লেবুগুলো আছে সেই লেবুগুলোতে প্রচুর পরিমাণ রস থাকে। মজার বিষয় হলো এই লেবুতে রসের পরিমাণ কম। এই যে দেখতেছেন, ছোট একটা অংশ কেটে নিলাম। এই যে দেখুন, এই যে ভেতরের অংশটা সাদা এবং এটাই কিন্তু খাওয়া যায়। বিসমিল্লাহ। টক নেই। দর্শক, আমরা সাধারণত জানি লেবুর টক থাকে, এটাতে কিন্তু টক নেই। এ কারণে এটা সালাদ হিসাবে খায়। দারুণ একটা ফ্লেভার। আসলে যেটাকে বলা হয় যে সুস্বাদু একটা ফ্লেভার, সেই সুস্বাদু ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। কত সুন্দর। এই যে দেখুন, জারা লেবু চাষাবাদ করুন আর আমার মতো এভাবে আপনারা খেতে পারেন। লেবু সাধারণত এভাবে কিন্তু খাওয়া যায় না, আমি যেভাবে খাচ্ছি।